হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো 3 ইয়ার ডিগ্রি / 4 ইয়ার অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024 CCF UP সাবজেক্ট ফিলোসফি ফিল 1021 মাইনর ফুল মার্কস 60। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 2 করে রয়েছে। চারবাকদের জড়বাদী বলা হয় কেন? চারবাকরা কটি ভূত স্বীকার করেছেন ও সেগুলো কি কি? চারবাকরা আকাশকে কেন পদার্থ হিসাবে অস্বীকার করেন? দ্বাদশ নিদান কি? প্রতীত্য সমুৎপাদবাদ কি? বৌদ্ধ মতে সতের লক্ষণ কি? জৈন মতে স্যাৎ শব্দের অর্থ কি? বস্তুগত ভাববাদ কি? এসেস্ট পার্সিপি কথাটি অর্থ বিবৃত করো। নেক্সট, যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতে কেন অধিবিদ্যাকে অধিবিদ্যক বাক্যগুলি অর্থহীন? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলতে কি বোঝো? দুটি অধিবিদ্যক বিবৃতির উদাহরণ দাও। সরল বস্তুবাদ কি অমূল প্রত্যক্ষ ব্যাখ্যা করতে পারে? অহং সর্বস্ববাদ কি? লকের বস্তুবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ বলা হয়ে থাকে কেন বা বলা হয় কেন? নেক্সট, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 করে আছে, টোটাল 20। ভারতীয় দর্শনকে কি দুঃখবাদী বলা যায়? আলোচনা করো। চারবাক দেহাত্মবাদ কি? জৈন সপ্তভঙ্গি নয়, সংক্ষেপে আলোচনা করো। বৌদ্ধ নৈরাত্যবাদের মূল বক্তব্য আলোচনা করো। অধিবিদ্যার সম্ভাবনার বিরুদ্ধে হিউমের মূল যুক্তি কি? আলোচনা করো। বাকলে কিভাবে আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করেছেন? এখান থেকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, 10 করে রয়েছে, টোটাল 20। 1, চারবাক মতে অনুমান প্রমাণ নয় কেন? সবিচার আলোচনা করো। 2, জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো। 3, লকের প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য আলোচনা করো। 4, দেহ মনের সম্পর্ক বিষয় সমান্তরালবাদ সবিচার ব্যাখ্যা করো। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।